আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ ঘরে পিৎজা সস তৈরি করে চিকেন পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এই পিৎজা রেসিপি আপনারা চুলায় তৈরি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আমি এখানে কুসুম গরম দুধ 1 কাপ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চামচ পরিমাণ। এখন অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার এখানে 1 কাপ দুধে 2 কাপ ময়দা লেগেছে। এখন খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এতে করে ফুলে ডাবল হয়ে যাবে। এই ফাঁকে আমি পিৎজার যে চিকেনটা আছে সেটা তৈরি করে নেব। এজন্য এখানে নিয়েছি মুরগির মাংস, এভাবেই করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসে চুলায় একটু কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো, দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে মাংসগুলো রান্না করে নেব। পিৎজার চিকেনগুলো রেডি হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর পিৎজার সস তৈরি করব, এজন্য এখানে নিয়েছি 1/4 চামচ গোলমরিচ, স্বাদমতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স আর কুচি করে রসুন কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি টমেটো সস। এখন ঢেলে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই করে ঘরে পিৎজা সস তৈরি করে নিলাম। এভাবেই করে যদি পিৎজা সস রেডি করেন খেতে ভীষণ ভালো লাগে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে। যে প্লেটে পিৎজাটা তৈরি করব সে প্লেটে খুব সুন্দর করে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আটার ডোটা দিয়ে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। এভাবেই করে বানিয়ে নিলাম। এরপর যে টমেটো সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পিৎজার রুটিটাতে খুব সুন্দর করে টমেটো সস লাগিয়ে নিলাম। চিকেনগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই করে চিকেনগুলো পিৎজাতে সাজিয়ে নিলাম। এরপর কয়েক টুকরা পেঁয়াজ এভাবেই করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকাম লম্বা চিকন করে কেটে নিয়েছি, সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে টমেটো চিকন করে কেটে দিতে পারেন, তবুও খেতে ভীষণ টেস্টি হবে। ক্যাপসিকাম খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিজ আমি গ্রেট করে নিয়েছি 1 কাপ পরিমাণ, উপরে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ বেশি দিলে পিৎজা খেতে খুবই ভালো লাগে, আমি এখানে বেশি করে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। সবশেষে অরিগানো ছিটিয়ে দিয়েছি।
এরপর চুলায় একটি আগে থেকে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পিৎজার প্লেটটা কড়াইয়ে দিয়ে ঢেকে দেব 35 মিনিটের জন্য। 35 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন পিৎজাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। এখন নামিয়ে নেব। এভাবেই করে পিৎজাটা তৈরি করে নিলাম। খেতে ভীষণ মজার হয়েছিল, একটু ঝাল ঝাল, খেতে ভীষণ মজার হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।